কইতাছো? আম্মা আমি একটু আমার বাপের বাড়ি যাইতেছি। বলা নাই ক নাই বাপের বাড়ি যাইতাছো? তোমাকে বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে? না, তাকো আবার কি হইব, তারা ভালোই আছে। আমারই মন চাইতাছে, এই কারণে আমি যাইতাছি। বৌমা, তুমি গেলে এই সংসারটা কেমনে চলবো? কে দেখবো এই সংসারটা? আমি গেলে কেমনে চলবো মানে? আমি ছাড়া কি সংসার চলে না? এটা কেমন কথা কইলেন আপনি? কইতাছিলাম কি, ছোট পোলার বউ তো বাপের বাড়ি গেছে, এই রান্ধন বাড়ন এসব আমি একা কেমনে করুম কও? দেখেন, আপনি আমারে যা কর কোন, কিন্তু আপনার ছোট পোলার বউর লগে আমারে কখনো তুলনা করবেন না। না, তুলনা করতেছি না। ছোট বউ বাপের বাড়ি থেকে আসুক, তারপর তুমি যাই। কেন আমি যাবো না? কেন? আমার মর্জি হইছে আমার বাপের বাড়ি যাও, আমি যাবো। আমার কি সবকিছু ঠেকা লাগছে? হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ না আপনার ওই ছোট পোলার বউ বড় বউ? হ্যাঁ, যে ওর কথা হইবো আমার কথা হইবো না? ও আইবো, ওর আশায় আমি বয়ে থাকবো নাকি? তুমি কথাটা এইভাবে নিতাছো কেন বড় বৌমা? তাহলে আমি কেমনে কমু কম তো? কেমনে কমু? আপনার ছোট বউরে তো আপনি পারমিশন দিয়েছেন, সে তার বাপের বাড়ি চলে গেছে। এখন আমারে কি লিগে আটকাইতাছেন? হ্যাঁ, আপনাদের মতন শাশুড়ির কারণে না সংসারে অশান্তি। এক একজনরে এক এক চোখে দেখেন আপনারা। তুমি আমার এই কথাটা এমনি কইতে পারলা? হ্যাঁ, কইতে পারলাম। শুনেন, এখন এত কথা বাদ দেন, আমি 4-5 দিন থাইকাই। না বড় বৌমা, তুমি এখন যাইও না। ছোট পোলার বউ বাপের বাড়ি থেকে আসুক, তারপর তুমি যাইও। তুমি তো দেখতাছো আমার শরীরটা বেশি ভালো না। যাবো না আমি, আমার বাপের বাড়ি আমি যাবো না এখন। আপনারা কি পাইছেন? কি পাইছেন? দাসী বান্দি পাইছেন? আহুক, আমি আপনার কি লাগে? আহুক, তারপরে বুঝাইতাছি। কপালটাই খারাপ, বৌমাকে কিছু কোনি যায় না। কি হয়েছে মা? বিলবিলে কি কইতেছো? কি আর কম রে বাবা, সবই আমার কপাল। বড় বৌমা বাপের বাড়ি যাইব, আমি শুধু কইছি ছোট বৌমা বাপের বাড়ি থেকে আসুক, তারপর তুমি যাইও। এই কথা শুই না আমারে যা তা না কইয়া ঘরের মধ্যে গেল। কেন তোমার যাতা কইব কেন? আমার বড় এত বড় সাহস হইলো কই থেকে তোমার যাতা কইব? আর বাপের বাড়ি এখন যাইব? তুমি তো ঠিক কথাই কইছো, ছোট বউ আগে বাড়িতে আহুক, তারপরে নাহলে আমার বড় বউ যাই। মানে এখন আর বাপের বাড়ি যাওয়ান লাগবো? ও যদি বাপের বাড়ি যায়, রান্না বান্না করে কে খাওয়াই? তুমি খাওয়াইবা? তোমার বয়স হয়েছে না, তুমি তেমনি অসুস্থ। এই কথাটুকুই আমি বুঝাই কইছি রে বাবা, যে ছোট বৌমা বাপের বাড়ি থেকে আসুক, তারপর তুমি যাইও। আর এইটাই আমার দোষ হয়ে গেছে। তুইও তো তোর বউরে কিছু কস। আচ্ছা মা, তুমি কি কইতে চাও? আমি বললো ওখানে মারামারি করবো, পিটাপিটি করো? হ্যাঁ, এটা কইতে চাও? আমি কি মনে করছো? হ্যাঁ, আমি কই না আমার বউর আমি কত কথা কই, কে শুনে কার কথা? মানে আমার বউ না, মানে মিললেই খাইতে পারে না, মিললেই খাইতে পারে না। মানে তোমারে মনে করে কি সংসারে একটা বোঝা, শাশুড়ির সংসারে বোঝা মনে করে। হ্যাঁ, উন্নতি করবো কেমনি? হ্যাঁ আবার ঠিক হ্যাঁ মারে একদম মাথার মুকুট মনে করে, মাথার তার। আর নিজের শাশুড়ি মনে করে একটা যন্ত্রণা সংসারে। এইটাই তো কথা। বড় বৌমা তো আগে এমন ছিল না। আমার মনে হয় ছোট বউর বাড়িতে বিয়ে হয় আহনের পর থেকে বড় বউ এমন হয়ে গেছে। এমন মনে তো কি, ছোট বউ আমার বউরে দেখতে পারে না, আমার বউ ছোট বউরে দেখতে পারে না, মাঝখান দিয়া তোমারে কেউ দেখতে পারে না। কি যে একটা অবস্থা হয়ে গেছে না, কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি। কোনো শান্তি আছে সংসারের মধ্যে? হ্যাঁ, অশান্তিতে ভরা এই বাড়িটা। বাবারে, আমিও তো চাই ওরা দুজনে বইনে বইনে মিল্লা থাকুক। আমি কি চাই যে ওরা দুজনে অশান্তিতে থাকুক? এই সংসারে তো আমি শান্তি চাই। তারপরেও যদি এমন হয় আমি কি করব ক বাবা? তুমি চাইলে কি হইব? আমার বউ আর আমার ছোট ভাইয়ের বউ তো চায় না, তুমি চাইতাছো। তুমি মুরব্বী, তুমি তো চাইবাই। তুমি হলো সংসারের মুকুট, তুমি হলো সংসারের মাথা। হ্যাঁ, তুমি যতই চাও ওই জীবনে মানুষ হইব না। হ্যাঁ, মানুষ হইলে আগে হইতো। মানে একজন একজন সহ্যই করতে পারে না। আরে বাবা, বৌমার লোকে বেশি বাড়াবাড়ি করিস না। ঠান্ডা মাথায় একটু বুঝায় কইস তাইলেই হইব। তোমার কাছে আমার শিখতে হইব কি কইতে হইব না কইতে হইব। বাড়াবাড়ি তুমি শুরু করছো, দাঁড়াও আর বাড়াবাড়ি আমি কমাইতেছি। কিলো তোমার কত বড় সাহস, তুমি আমার মার সাথে বেয়াদবি করছো? কি কথা কও না কে?
হ্যাঁ কেন বেয়াদবি করছো আমার মার সাথে? কই আমি খারাপ ব্যবহার করছি? উল্টা তো মাই আমার বিভিন্ন ধরনের কথা কইছে। মা শুনেছে? মা তো শোনাবেই, সে তো আমার গর্ভধারিণী মা, সে না শোনালে কে শোনাবে? তুমি তার মুখে মুখে তর্ক করছো কেন? সেটা তুমি আগে আমাকে বলো। তোমার এত বড় সাহস হইল কই থেকে যে তুমি আমার মার মুখে মুখে তর্ক করো? কি পাইছো? পাইছো নাকি তুমি? হ্যাঁ নিজেরা কি মনে করো? আমি তো তর্ক করি নাই। তুমি তর্ক করো নাই না? তুমি তর্ক করো নাই। তুমি যদি তর্ক না করতা তাহলে কি মায় তোমার এমনি এমনি বলতো? হ্যাঁ মাই কি আমার বলতো? জীবনে বলতো না। তুমি তর্ক করছো বিধায় মাই কিন্তু আমারে বলছে। কেন করছে? তোমার পাকনা গজায় গেছে, পাকনা গজায় গেছে। তুমি এটা কি কইতাছো? আমার তো পাকনা গজায় নাই। আমি শুধু মারে কইছি আমি আমার বাপের বাড়ি যাব। শোনো, আর মিথ্যা কথা বলা লাগবে না। তোমাদের মতো বউরে আমার ভালো করে চেনা আছে, আমার ভালো করে জানা আছে। হ্যাঁ মিথ্যাবাদী জানি কোন জায়গার? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ কি বলতে চাচ্ছ? আমার মা মিথ্যাবাদী? জীবনও না, পৃথিবী উল্টে গেল, বিশ্বাস করবো না। মা জাতি কখনো মিথ্যা হয় না, বরঞ্চ বউ জাতি মিথ্যা হয়। কথাটা ভুলে গেছো তুমি? হ্যাঁ ভুলে গেছো? দেখো তুমি কিন্তু খামার কথা শুনাইতেছো। চলো চলো আমার কাছে চলো, এখন তোমার প্রমাণ দেখাইতেছি। না থাক, আর যাওয়া লাগো না আমার কাছে। কোন মুখ নিয়ে যাবো আমার কাছে? হ্যাঁ তোমার নিয়ে কোন মুখ নিয়ে যাবো? তুমি কি কইতে পারো না কইতে পারো ওটা কিন্তু আমি ভালো করে জানি। হ্যাঁ এখন কইতেছো চলো আমার কাছে? হ্যাঁ প্রমাণ করবা? কেন আমি বুঝি না? আমার চোখ নাই? আমার কি আল্লাহ জ্ঞান দেয় নাই? তুমি কি কইতে পারো? আমার মা কি কইতে পারে? আমার মা কি কইতে পারে? তুমি কি কইতে পারো? শোনো, তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, এই সংসার যদি করতে হয়, যদি থাকতে হয়, আমার মা যা বলবে তাই হবে, আর কোনো কথা নাই। বাস আমার মার কথাই চূড়ান্ত কথা। বুঝুই মা, আর মন তো রক্ষা করতে হয়, তোমার মন রক্ষা করতে হয়। তোমার মারে খুশি করার লেগে আমার লোকে এরকম করে কথা কইবা? হ্যাঁ আমার তো মন চাইছে তোমার চোখ দুইটা উড়ায় ফেলাই। আচ্ছা না না, আমি আইতেছি, তুমি থাকো থাকো, আমি আইতেছি। তোমার যত জ্বালা, সব দিকে আমার দেখা লাগে। বৌমা আইসো? হ্যাঁ আইসি। আপনার যন্ত্রণায় বাপের বাড়ি গিয়ে আমি শান্তি মতো দুদিন বেড়াইতে পারলাম না, যাইতে না যাইতেই আমার আয়া পড়তে হইল। এটা কেমন কথা কইতাছো বৌমা? তুমি যে বাপের বাড়ি গেছো, আমি কি তোমার কিছু কইছি? না কিছু কর নাই, কিন্তু যখন আমি বাপের বাড়ি যাওয়ানোর কথা কই তখনই তো মনে হয় যে আসমানটা ভাঙ্গে আপনার মাথার উপর পড়লো। আমার মনে হয় বাপ মা নাই, আপনি আমার জন্ম দিয়েছেন, আপনার বাড়িতেই সবসময় থাকতে হবে, আর আপনি যা করবেন হেঁটেই আমার করতে হইবে। এটা তুমি কেমন কথা কইলা? আমি কি তোমার কিছু কইছি? আর তুমি যদি ঘন ঘন বাপের বাড়ি যাও, তাইলে বাড়িতে রান্ধন বাড়ন কে করবো? আমি কি একলা পারি কও? কেমনে কথা কইলাম? যেটা সত্যি হেরেই তো কইতাছি। আর আপনি যে কইলেন আমি ঘন ঘন বাপের বাড়ি যাই, 6 মাস পর আমি বাপের বাড়ি যাওয়ানোর কথাটা কইলাম, অমনি আপনার চেহারাটা মলিন হয়ে গেল যে আপনার বাড়ির রান্না বাড়া কে করবো, কাজ কামগুলো কে করবো। কেন বাড়ির মধ্যে যে আর একটা বউ আছে, আপনার বড় বউ আছে, হেরে যা কইতে পারেন না? সব প্রেশার আমার উপর কি লেগে দিয়ে রাখেন? আমি কি আপনার বাড়ির দাসী বান্দি নাকি? ছোট বৌমা, তুমি তো কিছু কোনি যায় না। বড় বউ কইতাছে বাপের বাড়ি যাইবো, তুমি বড় কিছু কইলে কেমন জানি করো। আমি কই যাবো কও? আম্মা দেখেন, আপনার বুড়া মানুষ 2 দিন পর মইরা যাইবেন। আপনার সকাললা তো সব আপনি মারিয়ে দিচ্ছেন, আমাকে তখন সকালাত বলতে কিছু আছে নাকি? আমরা বাপের বাড়ি যাবো, শ্বশুর বাড়ি আমু, এটাই তো নিয়ম। এখন আপনার কথায় বুঝা যাইতেছে কোনো জায়গায় যাইতে পারবো না, এই বাড়িতেই আজীবন দাসী বান্দি কইরেই যাবো। নিজের কাম নিজে করা কি দাসী বান্দি কয়? আপনার তো কপাল ভালো যে আমগো মতো দুধরা বউ পাইছেন, আমরা নিজের কাজ নিজে করি। বুয়ার কথা চিন্তা কেন মাথায় আনতে পারি না? আপনার মতো শাশুড়ি যেই ঘরে আছে, এই ঘরে আমগো মতো বউগো জীবন তেনা তেনা হয়ে যায়। এখন তুমি কি চাইতাছো? আমি নিজে কাম কাজ কইরা রাইন্দা বাইরা খামু? আম্মা শুনেন, হেই কপাল নিয়ে আপনার বাড়িতে বউয়ে আহিনি যে আপনি শাশুড়ি হয়ে আমাকে রাইন্দা দিবেন, আমরা বৌমারা পায়ে উপরে পা তুলে আরাম আয়েশ করে খামু। আমাকে তো নিজের রান্না বাড়া, নিজের কাজ কাম সব নিজেরই করা লাগে। আপনারই কিছু কই না, তাই আপনি পোলারে গিয়ে নালিশ করেন আমগো নামে। কিছু কইলে তো মানে বাড়ি ছাড়া করবেন পোলারে দিয়া। আমার পোলারে তো কইতেই পারি না,
তোমরা যেমন করো। আপনার লাগে আমরা কেমন করি? হ্যাঁ, যেটা সত্যি হেডে কি উচিত কথা বলে চুজিতে লেগে যায় না? পোলারে খালি কান পড়া দিতেই থাকেন, আমরা কিছু কইলেই দোষ হয়ে যায়। সরেন তো, এত দূর থেকে আপনার লাগে কথা কথা আমার একটু ভালো লাগতেছে না। সরেন, আমার দেখতে দেন। বাবা তুই আইসস? আইসি। শোন বাবা, তোর বউ কয়েকদিন বাপের বাড়িতে থাইকে আইলো, আমি জিগাইলাম বৌমা আইসো, অমনি আমার কতগুলো কথা শোনাই দিল। কি কইলে তুমি? আমার বউ তোমারে কথা শুনাইছে? হ্যাঁ, তোমার লগে খারাপ ব্যবহার করছে, এটা তুমি কেমন কথা কইলে মা? হরে বাবা, আমি তো কিছু কইতেই পারি না। আচ্ছা মা, তোমারে কি কারণে কথা শুনাইছে? ওই তো খালি জিগাইছি কয়েকদিন বাপের বাড়ি থেকে আইসো, এই তো, তেমন কিছু কই নাই। আর কইছি যে তোমরা যদি বাপের বাড়িতে বেড়াও, বাড়ির রান্ধন বারণ কাম কাজ কে করবো? আমি এই বয়সে এত কাম করতে পারি, তুই কো বাবা। কি কইলে তুমি? তুমি আমার বউরে রান্না বাড়া করার কথা বলে তোমার লগে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, আচ্ছা ও যদি রান্না বাড়া করতে না পারে তাইলে এই বাড়িতে বউ আইছে কে লেগে? হ্যাঁ হ্যাঁ, কে লেগে আইছে? তাইলে ওর দায়িত্ব কি, ওর কাম কি? হ্যাঁ, ও কি তাহলে শুয়ে বয়ে খাইব আর ঘুমাবো এই কারণে আইছে আমার বাড়িতে? হ, যেমন করে বড় বউ তেমন করে ছোট বউ, আমার কি দোষটা কো বাবা? আমি তো হেগুলো ওই রকম খারাপ ব্যবহার করি না। আমি যত দূর পারি সংসারের সমস্ত কাম করি, তারপরও অগো মন পাই না। আর তুই দূরে থাকস, তোরে আর কি কমু? বড় বাবির কথা আমি জানি না, ওইটা আমার ভাই দেখবে, ভাই কি করে আল্লাহ ভালো জানে। কিন্তু আমার বউ যে তোমার লগে খারাপ ব্যবহার করছে, এই সাহসটা ও কই থেকে পাইছে? কেমনে কমু কই থেকে পাইছে? কিছু কইলে সেনসেনায়া উঠে। আমার মনে হয় কি জানোস, যে বড় বউ যেরকম করে দেখা দেখা শিখে। ও, এবার বুঝতে পারছি, তার মানে দুইজনে একজুট হইয়া তারপরে তোমার লগে খারাপ ব্যবহার করে, তাই না? আমার তো তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি। দিন দিন আরে আরে হয়ে কি যাচ্ছে। হইছে? তোমরা এমন ভাবে একটা কামটা সুমনা একটা ভাঙিয়ে লইবা, এমন টেনশন লাগেন কি হইছে? হাই, তোর কত বড় সাহস, তুই আমার মার লগে বেদবি করস? হ্যাঁ, বাপের বাড়ি থেকে হইতে না হইতে মার লগে বেদবি শুরু করে দিছস। আমি এমন তোমার মানে না, আমি তো আম্মার লগে বেয়াদবি করি নাই। আমি বাপের বাড়ি থেকে তুমগো বাড়ি আইতেছিলাম, রাস্তায় আম্মার লগে দেখা, তখন আম্মাই তো আমার অনেকগুলো কথা শুনেছে। এই, আমার ভাই উল্টা কি করছে হ্যাঁ ক? তোমার মাই তো জানোই তাই কইলো, আমি তো আম্মার কথার কোনো প্রতিবাদ করি নাই। এই, আমার মাই তো তোর কথা শোনাইবো? হ্যাঁ, আমার মাই যদি তোর কথা না শোনাই তাইলে তোর এই পৃথিবীর কে কথা শোনাইবো? যে মায় আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, লালন পালন করে বড় করছে, আমি তার সন্তান, আমার মায় আমার বউরে কথা শোনাইবো, এনে আবার কর কি আছে? হ্যাঁ, তুমি কথাটা ঠিকই কইছো, আমরা বউ মানুষ, আম্মার লগে কি লেগে বেয়াদবি করবো? কিন্তু তুমি বিশ্বাস করো, বড় ভাবে কি করে হেডে আমি জানি না। আমি আম্মার লগে চোখ ঘুরে বেয়াদবি এগুলো কিছুই করি না। হয়তো আমার মুরব্বী হ্যাঁ লগে কি করা ঠিক, তুমি কম। এই প্রতিবাদ করবি মানে? হ্যাঁ, প্রতিবাদ করবি গান এই বাড়িতে কি তোর বউ হিসাবে আনছি প্রতিবাদ করানোর লাগে? হ্যাঁ, তুই আমার মায়ের কথা শোনাস, এই যে বড় ভাইয়ের বউ ভাবি হ্যাঁ মারে কথা শোনায়। হ্যাঁ, তোরা যদি দুজনে মিলে আমার মার লোক এরকম ব্যবহার করস, তোরা পাইছিস কি? হ্যাঁ, তোরা পাইছিস কি? দেখো, আমি তুমি বাড়িতে বিয়ে হয়ে আইসি পর্যন্ত আম্মার লগে কোনো বেয়াদবি করিনি, আর করবো না। আমার এত সাহস নেই, আমার বাপ মা আমারে ভালো কিছু শিখে তারপর তুমি বাড়িতে পাঠাইছে। আর আমি আমার লগে কিছুই করবো না, তুমি বিশ্বাস করো। তুমি যেমনি যেমনি কইবা আমি অমনি অমনি চলো। আমার মুরব্বী মানুষ দুই কথা কইতেই পারে, এর লেগে আমার লগে বেয়াদবি করে কেমন ঠিক হবো? তুমি কও, আমি তো এটা বুঝি। সত্য করে কইতাছস তো? তোমার লগে আমি মিশা কথা কইছি কোনোদিন? ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার লোক বেদবি করস, আমার মায়ের দিকে তাকাস তুই, তোর চোখ দুইটা না একদম উঠে ফেলবে। কথাটা মাথায় রাখবি। ভাবি ভালো আছো নি? কি কাটা গায়ে লবণ ছিটা দিতে আইছো নাকি? হ্যাঁ, আমি কাটা গায়ে লবণের ছিটা দিতে যাবো কেন?
আমি আমার বাপের বাড়ি থেকে বেড়ায় আয়া তোমার জিগাইলাম যে তুমি কেমন আছো, আর তুমি এমন করতেছো কে? তুমি তো ভালো করেই জানো আমার শাশুড়ি আমারে আমার বাপের বাড়ি যাইতে দেয় নাই। যাই না হয় না খোঁজা মারতে গেলে গাইছো কও। তুমি এটা কেমন কথা কইলা? আমি তো এসবের কিছুই জানি না। থাক থাক, আর আমারে বুঝাইতে হইব না। আমি সব জানি যে তুমি সবই জানো। তুমি তো নিজের বাপের বাড়ি ঘুরে আইছো, তোর বাপ মার চেহারা দেখে আইছো। আমি তো আমার বাপের বাড়ি যাইতেও পারলাম না, কেউ দেখতেও পারলাম না। আর তুমি যেগুলো ইচ্ছা ইচ্ছা করে করো ওইগুলো আমি বুঝি। তুমি না 14 লাইন বেশি বুঝো ভাবি। এই, আমি বেশি বুঝি না তুই বেশি বুঝো? আমি খালি তোমার জিগাইলাম তুমি কেমন আছো, এর মধ্যে তুমি কি না কি শুরু করে দিছো। তেলের আগুন একদম জ্বলা উঠতাছো। তোমার কনের ধরন আমি বুঝি না, আমি সব বুঝি। তুমি হইছো মিনমিনা শয়তান। ভাবি দেখো, মুখ সামনে কথা কয়ে দিলাম। এই, আমি মুখ সামলায় কথা বলবো। কি করবি তুই? কি করবি তুই? যে বড় মানুষের লগে বেয়াদবি করো সেটা বুঝোস না? আমি কই তোমার লগে বেয়াদবি করলাম? তুমি যখন এত করে কইতেই আছো যে আমি বেয়াদব, ঠিক আছে, এতদিন তো বেয়াদবি করি নাই, তাহলে এখন থেকে বেয়াদবি কইলেই নাম করবো যে আমি বেয়াদব। কি? যত বড় মুখ না তত বড় কথা। তুই তোর বড় ভাবির লগে বেয়াদবি করবি, এটা আবার কস আমার সামনে? তুমি পাইছো নাকি কও তো? তুমি বড়, এর লিগা কি তুমি এবারে সবার মাথা কিনে নিছো নাকি? শোন, মাথা এখনো কিনি নাই, কিন্তু আমি কিনি তোর ব্যবহার দেখা। আর তুই ভুলা যাইস না, এই বাড়ির বড় বউ তোর আগে এই বাড়িতে আমি আইছি, আর এই বাড়িতে যত কাম কাজ না তোর আগে থেকেই আমি শুরু করছি। তুমি আমারে ভালো ব্যবহারের কথা কইতেছো? তোমার বাপ মা তো তোমারে ভালো ব্যবহার শিখায় নাই। কি? তুই আমার বাপ মা লইয়া কথা কইলি? তোর বাপ মা যে কত ভালো এটা তো তোর ব্যবহারেই বোঝা যাইতাছে। দেখো ভাবি, এতক্ষণ যা কইছো সব কিন্তু সহ্য করছি। আমারে যা খুশি তাই কও, আমার বাপ মারে নিয়ে যদি একটা কথা কইছো আমি কিন্তু সহ্য করুম না, কয়ে দিলাম। এই, কি করবি তুই? তোর বাপ মা লইয়া কথা কইলে কি করবি? হ্যাঁ, সবই জানি। এখন দুটা পয়সা হইছে, আগে যে কেমনে চলতো মানুষের কাছ থেকে জাকাত ফেতরা লইয়া, এগুলো আমরা সবই জানি। দেখো, তুমি যদি আর একটা কথা কও আমি কিন্তু তোমার জিহ্বা টাইনা ছিড়ালাম, কয়ে দিলাম। কি? তুই আমার জিভটা টান দিয়ে ছিড়ালাবি? আমি তো এই বাড়িতে সংসার করি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তোর মতন ছোট লোক আমার এত বড় কথা কইছে না, এটা তো আমি জীবনও মানবো না। তুমি এই বাড়িতে থাকবা না কই থাকবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ছোট ছোটর মতন থাও, বেশি বাড়াবাড়ি করলে না খবর আছে। খবর আছে? হ্যাঁ, আমার খবর করবার আমি মনে হাতের উপর হাত খেয়ে বয়ে থাকুন চুপচাপ। আম্মা, আপনি আমার ডাকছেন? হ বড় বৌমা, তোমারে ডাকছি। ছোট বউ তো আয়সা পড়ছে বাপের বাড়ি থেকে, তুমি এবার বাপের বাড়ি থেকে বেড়াইয়া হোগা। কি কইতাছেন আপনি? কি কইতাছেন? আপনি আমারে দয়া করতেছেন, করুণা করতেছেন? এখন যাই আমি আমার বাপের বাড়ি বেড়াই আমু? এইসব তুমি কি কইতাছো? তোমারে করুণা করবো কি লেগা? ছোট বৌমা আইলে তোমারে যাইতে দিমু কইছি, এর লেগে তোমারে কইতাছি যাও। এখন তো আমার সহযোগিতা করণের মানুষ আয় পড়ছে। না, আমি যামু না। আমি যখন সময় মতো আমার বাপের বাড়ি যাইতে পারি নাই, এখন আমি কি লেগে যামু? ও, এখন আপনার ছোট বৌমা চইলা আইছে, এখন কইতাছেন আমার আমার বাপের বাড়ি যাইতে, তাই না? বড় বৌমা, তুমি কিন্তু খামাখায় আমার উপরে রাগ করতেছো। খামাখা আমি রাগারাগি করতেছি? হ্যাঁ, পোলারে দিয়ে তো ঠিকই আমারে কথা শুনাইছেন, পোলারে তো কান পড়া দিছেন, পিন দিছেন, এগুলো সবই আমি জানি। বৌমা, আমার পোলায় আমার মন খারাপ দেখে আমার একটু জিগাইছে, মা তোমার কি হয়েছে? এর লেগে আমি কইছি, বৌমার লগে আমার দুই কথা হয়েছে, এছাড়া তো কিছু কই নাই। বৌমা, এইটা কইছেন না কি কইছেন আমি সবই শুনছি। মাগো, তুমি কও, তুমি আমার লগে খারাপ ব্যবহার করছো না? আমি সত্যটুকুই তো কইছি, একটু আগেই কইলা বুইরা হইছি মইরা যামু, তো সত্য কথা কমু না? আজকের পর থেকে আপনার ছোট বউয়ের কথা আমার লগে কইবেন না। ও কি কইছে জানেন? ও নাকি আমার জিব্রাটা না ছিড়া লাইবো। ছোট বৌমা, তোমারে জিপাটানে ছিড়বো কেন? তুমি মনে হয় এমন কিছু কইছো, এর লেগে ছোট বউ তোমার এমন কথা কইছে? আমি কিছুই কই নাই। ও আয় আমারে খোসা মাইরা কইতাছে ভাবি কেমন আছেন, তারপর আবার আমার বাপ মা নিয়ে কথা কইছে। তাহলে কি মাথায় রক্ত উঠে দেব না কোন আপনি? তোমার যদি বাপ মা তুলে কথা কয়ে থাকে তাইলে তো ছোট বউ অন্যায় করছে। আমি ছোট বউরে ধইরা জিজ্ঞাসা করতাছি। হইছে হইছে, ওর কাছে আমার বিষয় নিয়ে কোনো কথা কইবেন না, আপনার কোনো ওকালতি করা লাগবে না। বৌমা, ও ছোট মানুষ, তুমি তো বড় বউ, তোমার দায়িত্ব অনেক। দুজনে একটু মিলামিশা থাকো মা, অনেক শান্তি পাইবা। আপনি ওরা যতটা ছোট মনে করতেছেন, ও কিন্তু ততটা ছোট না। ওর কি নাক টিপ দিলে দুধ বাইরে হইব? ও সংসার কইরা খাইতেছে, 2 দিন পরে বাচ্চা কাচ্চার মা হইব। দেখো, আল্লাহ আমার দুইটা পোলা দিছে, মাইয়া দেয় নাই। তোমরা দুইজন আইছো,
আমার সংসারটা ভরা পুরা হয়ে গেছে, ছেলেও আছে মেয়েও আছে। এর লেগে কই কি দুজনে মিল্লা থাকলে অনেক শান্তি পাবো আমি। আমি পৃথিবী উল্টায় গেলেও না ওর লগে মিল্লা খাইতেও পারবো না, মিল্লা চলতেও পারবো না। ঠিক আছে বৌমা, ছোট বউর কথা তোমার লগে কমু না, তুমি তোমার বাপের বাড়ি যাও, বেড়াই আসো, মনটা ভালো হয়ে যাইব। আমি কইছি না আমার বাপের বাড়ি এখন আমি যাবো না, যাবো না তো যাবো না। কি হয়েছে? ব্যাগ গোছাতে তোকে আর কাপড় নিয়ে কই যাইবা? এই বাড়িতে আমি থাকবো না, আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি যাবে মানে? কেন কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের বউ আমারে কয় আমার জিবরা বলে টাইনা সিরা ফলাইব। হ্যাঁ, আমার খোসা মাইরা কথা কয়। ভাবি কেমন আছে? তোমার এত বড় কথা কইছে? তুমি বড় হয়েও কেন কইছে তোমার এত বড় কথা? কেন কয় বুঝো না? হ্যাঁ, তোমার ছোট ভাইয়ের বউ রে তোমার মায়ের বাপের বাড়িতে যাইতে দিছে, আমারে যাইতে দেয় নাই। আমারে তো কাম করার লেগে এই বাড়িতে রাখছে। হ্যাঁ, তুমি তো খালি তোমার মার কথা শুনো। আমারে দশটি পাইছে, আমি সব কিছু করবো, তারপরে হ্যাঁ বয়া বয়া খাইবো। আর এই জায়গায় নবাব জাতি হ্যাঁ বাপের বাড়ি বেড়াইতে আসছে। যাই হোক, আমার ছোট ভাইয়ের বউ যদি তোমার এই কথা কইয়া থাকে অনেক খারাপ করছে। তুমি শত হইলো আর বড় বড় ভাবি, তোমার এই কথা কইতে পারে না ছোট হইয়া। শোনো, তোমার ছোট ভাইয়ের বউ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো। আমার আলাদা বাসা নিয়ে দাও, আমি ওই বাড়িতে থাকবো। এটা কেমন কথা বলে তুমি? অন্য জায়গায় থাকো মানে চলে যাবো মানে? মা আছে না, মা তো আছে এখনো জীবিত। এই মা মা কইরাই তো আমার জীবনের এই অবস্থা। নাহলে ওর মতন 2 টাকার সেরি আমারে কয় আমার জিব্রাটা না সিরা ফলাইবো। বাসা ভাড়া নেও মানে? গ্রামে তো বাসা ভাড়া পাওয়া যায় না। মানলাম গ্রামে পাওয়া যায়, শহরে কি পাওয়া যায় না? শহরে থাকো মানে বাসা ভাড়া নিয়ে কি আবল তাবল কথা কইতেছো তুমি? হ্যাঁ, শহরে আমি কেন যাবো? আমার ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু গ্রামে, হ্যাঁ গঞ্জে, আমি শহরে কেন যাবো? ওইসে আমারে যদি ভালোই বাসতা তাহলে তুমি শহরে আমারে তো তুমি ভালোবাসো। তুমি এটা কেমন কথা কইলাম? তোমারও যদি আমি ভালোই না বাসতাম, না তোমারও যদি পেয়ার মোহব্বত নাই করতাম, তাইলে কি একসাথে থাকতে পারতাম? তোমার এই রসের কথা না বাদ দাও তো। তুমি যদি আমার এতই ভালোবাসো তাহলে তোমার ছোট ভাইয়ের বউ যে আমার কাছে আমার জিব্রাটা না সিরা লাগবো, এটা কি করবা? কি কইলা তুমি? আমি কি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, এটা কি কইলা মানে? আমার বউর অপমান করবো আমি কি এমনি এমনি ছেড়ে দেবো? সে যেই হোক আমি ওর উচিত বিচার করবো। তুমি যে কি বিচার করবা এটা ভালো করে জানা আছে। সর্বোচ্চ তোমার মার কাছে কইবা, তোমার ভাইয়ের কাছে কইবা, তার চেয়ে বেশি কিছু তো করতে পারবে না। শোনো, তুমি ঠিকই বলছো, ঠিক আছে। সর্বপ্রথম আমি আমার মাকে বলবো, তারপরে আমি আমার ছোট ভাইকে বলবো। যদি আমার ছোট ভাই ওর বোর বিচার না করে তাহলে দেখো আমি কি বিচার করি। যদি এটা সঠিক বিচার না পাই না তাহলে তোমার সংসারে আমি কুষ্টা মারা দেব। আরে কি হইলো বুঝলাম না, মানে দুইজনে বনি বানাতে হয় না? হ্যাঁ, খালি দুইটা ঝগড়া লাগিয়ে থাকে, মাঝখান দিয়া বলিদান দিতে হয় আমগো। মার সাথে বলে না, হ্যাঁ আমার ছোট ভাইয়ের বউর সাথে বলে না, আমার ছোট ভাইয়ের বউ আমার বউর সাথে বলে না। ও রে আল্লাহ রে! ভাই কই যাও? ওই যে আমার দোকানে যেতেছি। আচ্ছা ভালো কথা, তোর ভাই ভালো হইলো। তোর বউর একটু বুঝাইতে পারছ না? তোর বউরে বুঝাইতে পারছ না যে আমার বউ যদি ঝগড়াঝাড়ি না করে। শত হইলো কিন্তু আমার বউ বড়, তোর বউ কিন্তু ছোট। তোর বউ তো কোনো মানেই না বড় হিসেবে। এটা তুমি কেমন কথা কইলা ভাই? আমার বউ ঝগড়া করে মানে? উল্টা তোমার বউ আমার বউয়ের লগে ঝগড়া করে। তো তোর কাছে কয়া কি হইলো? তুই তো আমার মার পেটের আপন ছোট ভাই নাকি? তোর কাছে একটা ভালো কথা কইলাম, তুই উল্টা আমার কি করলি? আমার বউর কথা কইতেছ। তুই কি জানোস তোর বউ ঝগড়া করে না আমার বউ ঝগড়া করে? তোর বউ ঝগড়া করে, তোর বউ হলো ঝগড়াইটা। দেখো ভাই, তোমার একটা কথা কই, তুমি আমার এই সমস্ত কথা কই না। তাহলে কি করবো? বাড়ির মধ্যে কোনো শান্তি আছে? সারাদিন দোকানদারি করে বাড়ির মধ্যে এসে যদি একটু শান্তি না পাই কি করবো? অশান্তিতে বাড়িঘর ভরা। তোর বউর লগে আমার বউর বনে না, আমার মার লগে আমার বউরও বনে না, তোর বউরও বনে না। এই যে ভাই তুমি মায়ের কথা কই না, হ্যাঁ? আমার মায়ের জন্য আমার বউরে পর্যন্ত আমি রাগারাগি করি, তাও চোখ টিভি দিয়ে। বাইরে তোর অবস্থা হয়েছে আমার মতো। আমিও তো মায় আমার কাছে বিচার দেয়, আমি আমার ঘরে গিয়ে বউরে চোখ টিভি দিয়া মার জন্য কথা শুনে। কিন্তু কে সত্য কইতেছে কে মিথ্যা কইতেছে আল্লাহই জানে। আমার বউ আমার মায়ের দেখতেই পারে না। শাশুড়ি হিসেবে যে
এটা মান্যগণ্য করবো, ওগুলো তো দূরে থাক। মনে হইতেছে যে মানে আমার মা হইলো আমার বউর হচ্ছে 20 চোখের কাটা। আচ্ছা তুই তো বউরে পাই কেন মায়ের ভুলে দাও, আবার মায়ের পাই কি বউরে ভুলে দাও? না না না, এটা তো কোনোদিনই সম্ভব না। বউর জন্য কি আর মায়ের বলে যান যাইব? আমাকে বাড়ি ওখানে বাড়ি না, বাড়ি হয়ে গেছে চিড়িয়াখানা। কেরামের মানুষজন আইটা যায় আর আমাকে বাড়ি এরকম দিকে তাকায় যায়, দেখা যায় ঝগড়া ঝাঁটি লাইগেই থাকে, মানে বউ শাশুড়ি বনেই না। আরে মা তো ঠিকই আছে, বলে না শুধু বউ জন্য। হয় এটা তো ঠিকই কইছে, মায়ের তো ঠিকই আছে, আমাকে বইটাই তো ভালো না, বউকে তো কিছু কইতে পারি না, না পারতাছি কইতে, না পারতাছি সইতে। আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দে এখন। যাই হোক, মানে কথা কইলে তো সারাদিন রাত পার হয়ে যাবো গা। মার কথা কইলে পার হয়ে যাবো, বউকে কথা কইলে পার হয়ে যাবো। বউরাও আপন, মাও আপন, কেউ থেকে কেউ তো ফালানো যাইব না, তাই না? তুইও তোর বউরে একটু বোঝা ভালো করে, আমি আমার বউরে একটু বুঝাইতেছি। যা। নিপা, মামনি, কই গেলি? বাড়িতে আসস নি? আব্বা তুমি আইছো? আইসি। তুই আমাকে বাড়ি যাওয়ার কথা, তুই বাড়ি যাবি দেখে তোর মা পিঠা পায়েস কত কিছু রান্না করছে, আর তুই এর মধ্যে বাড়ি গেলি না। তোর আশায় থাকতে থাকতে ওই খাবারগুলো সব নষ্ট হয়ে গেছে, আব্বু খাইতে জানে না, সব পচে গেছে। চল জামু কেমনে কও? আমি তো যাইতেই লইছিলাম, কিন্তু আমার শাশুড়ি তো আমার আটকায় দিচ্ছে, এই কারণেই তো যাইতে পারি নাই। তোর শাশুড়ি তোর কেন যেতে দেয় নাই? কেন আটকাইছে? যাইতে দিব কে? আমি যদি এই বাড়ি থেকে যাই তাহলে তো এখন রান্না বাড়ি করে কেউ খাওয়াইতে পারবো। তোমরা তো তোমার মাইয়া বিয়া দাও নাই, চাকরানি বিয়া দিছো এই বাড়িতে। কি করলি তুই? সব কাজ কাম তরে দিয়ে করায় কেন? ছোট বউ আছে না, ছোট বউ দিয়ে করাইতে পারে না? ও পার উপরে পাও তুইলা খাই, বুঝছি। ওরা কি করব? ওরা তো 12 মাসে 13 মাসই বাপের বাড়ি পড়া থাকে। আর আমি যদি যাই তাহলে আমার শাশুড়ি খালি বাধা দিব। আমি 6 মাসে একবারই তো আমার বাপের বাড়ি যাই, আর আমার শাশুড়ি হেরেই আমার যাইতে দেয় না। কেন তোর শাশুড়ি এরকম শুরু করছে কেন? তোর শাশুড়ি তুই কিছু কইতে পারিস না? শাশুড়ির তো আমি অনেক কথা কই, কিন্তু আমার জামাই লেগেই তো পারি না। হ্যাঁ তো মা ভক্ত, হ্যাঁ মা যেটা কইব হেরেই করতে হইব। আমার কথার কোনো দাম আছে? শোনো আব্বা, তোমাকে জামাই কি করে জানো? সে আয়া ঘরের মধ্যে আমার চোখ টিপ দিয়া আমার লগে ঝগড়া করে যেন তার মা খুশি থাকে। কেমন জামাইয়ের কাছে আমার বিয়া দিছো দেখছো তোমরা? কি কর? এত কিছু হয়ে গেছে কে তুই আমার জানাস নাই? এই তুই আমার জানাইলি না কেন? কও আব্বা, কেমনে জানামো আমি? কেমনে জানামো তুমি কও? আমি জানানোর কি সুযোগ পাইছি? আমারে কি তুমি বাড়িতে যাইতে দেয় যে তোমার কাছে দুটা কথা কমু? এইবার বুঝছি কেন তোরে যাইবার দেয় নাই। মা তুই কোনো চিন্তা করিস না, আমি আয়া পড়ছি। এতদিন তো জামাইরে খুব ভালো মনে করতাম, আর জামাই তোর পক্ষ কথা না কইয়া মার পক্ষে নিয়ে কথা কয়, আর তোরে মানে উল্টা পাল্টা বুঝায়। বুঝছি জামাই তো ভালো মনে করতাম, আসলে তো জামাইটা ভালো না। এটা কি নতুন জানছো যে আমার জামাই ভালো না? সে তো তার মা ভক্ত, সে তার মার কথা ছাড়া এক কাজ চলে না। শুধু সে না, আমার যে দেবরটা আছে ওই দেবরটাও, সেও তার মায়ের কথা মতন উঠবো আর বইব। তাই নাকি? কি কর? আব্বা তাহলে আমি কি কইতাছি? আমি কি মিছা কথা কইতাছি? আব্বা এই সংসারে আমি টিকতে পারতাছি না, আমার একদম ভালো লাগতাছে না। ওই যে ছোট বউ আছে না, ছোট বউরে মাথায় তুলে রাখে আর আমারে পায়ের সুতা বানায় রাখছে। আব্বা আমি এই জায়গায় আর থাকতে চাই না, এই জায়গায় থাকলে আমি মনে হয় বাঁচবো না। তুই কান্দিস না মা, আমি যখন আইসি আমি দেখতেছি তুই কানলে না আমার কষ্ট লাগে। তুই আমার একমাত্র মাইয়া, তোরা আমি খুব শখ করে এই বাচ্চা বিয়া দিছি। আব্বা এখন তুমি কি করবা? আমার লেগে তুমি একটা কিছু করো আব্বা। আর তুই এখন যা কাপড় চোপড় গোছা, তোরে আমি এই বাড়িতে রাখুম না। ওই তোর শয়তান বুঝটা করে আমি জানি না, তুমি যাই কইতে লওকা। আমি এখনই কাপড় চোপড় গুছাইতাছি, আমি তোমার লগে যামুগা। তুই রেডিও, আমি ওই শয়তান বুঝটা খুঁজা বাই করতেছি। কই গেছে? এই যে এই দেখে বুঝছি। এই যে আপনার এই যে আমি খুঁজতেছি, এই আপনি কি কামনা করছেন? কামনা করছেন কি? আমার মাইয়া আমার বাড়িতে যাইতে চাইছে, আপনি বলে যাইতে দেন নাই? এত বড় সাহস আপনি কই পাইছেন? হ্যাঁ কই পাইছেন? ভাইজান আমি কইছি কি ছোট বৌমা বাপের বাড়ি থেকে আসুক, তারপর তুমি যাইও। কেন ছোট মোবাইলে যাইব কেন?
ও বুঝছি, দুই বউরে দুই পাল্লায় দেখেন। হ্যাঁ, আমার মাইয়া হলে এই বাড়ির বড় বউ, ওর অগ্রাধিকার বেশি, ওরে আগে যেতে দিবেন। তা না কইরা আপনি ছোট বউরে আগে পাঠাইছেন, ছোট বউ আইলে আমার মাইয়া যাইব। হ্যাঁ, এটা একটা কথা বলে আপনি। না না বিয়াই সাহেব, কথাটা এরকম না, মানে ছোট বৌমা তো আগেই বাপের বাড়ি গেছে, ছোট বৌমা না আসার আগেই বড় বৌমা যাইতে চাইছে, এর লেগেই যাইতে দেই নাই। বুঝলেন, আমার মাইয়া কি আপনার বাড়ি চাকরি নাকি? হ্যাঁ, আমার মাইয়া বাপের বাড়িতে গেলে কি আপনি 2-4 দিন রান্না বান্না করে খাইতে পারতেন না? হ্যাঁ, আপনার হাতে কি ঠুসা পড়ে যেত গা? আপনি কি এতই বুড়ো হয়ে গেছেন যে একটু রান্না বান্না করে খাইতে পারবেন না? ও, দুই বউ পাইছেন, ছোট বউরে তুলো তুলো করে রাখেন, আর আমার মাইয়া যাবে দুনিয়ার কাজ করায় বেড়ায়। এইটা আপনি কেমন কথা কইলেন? দুই বউ তো মিলা জিলাই কাজ করে। মিলে দিলা কাজ করে না, মিলে দিলা কাজ করে না। আপনি তো সব কাজ করান আমার মাইয়ের দিয়া, আর ছোট বড় তুলু তুলু করে রাখেন। আমার মাইয়ায় আমার বাড়িতে যাইব দেখা, হ্যাঁ, ওর মা পিঠা পায়ে কত কিছু রান্না বান্না করছে, ওর জন্য অপেক্ষা করতে 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 ওই খাবারগুলো নষ্ট হয়ে গেছে, পচা গেছে, কাপড় ফালাই দিচ্ছে। পরে আমি চিন্তা করলাম আমার মায়ের না আসার কারণটা কি আমি বুঝাই দিই। আইয়া বুঝলাম কারণ নেই, আপনি যাইবার দেন নেই। আপনার কত খারাপ মানুষ হলে আমার মায়ের এইভাবে আটকে রাখে। বিয়াই সাহেব, আপনার মাইয়া না এলো ছোট মানুষ, দুটা কথা কইয়া ফেলাইছি, আপনি তো বুঝেন। কি বুঝুন, কি বুঝুন? অনেক বুঝছি, অনেক বুঝছি। আপনাকে বাচ্চা আমার মাইয়া ডালে বিয়া দিয়ে আমি সবচেয়ে বড় ভুল করছি। যদি জানতাম আমার মাইয়া এই বাড়িতে থাকতে নিয়ে হইয়া কাজ করবো বউ হিসাবে না, তাহলে আমি কখনো আপনাকে বাচ্চে আমার মাইয়ার চিন্তা বুঝছেন? শুনেন, ওই যে একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়া সব উপর আল্লাহর হাতে। আপনার মায়ার আমগো বাড়ির কপালা ছিল এই বাড়ির ভাত খাইব, এই লেগে বিয়া হয়ে আইছে। আর আপনার মায়ারও তো আমরা অশান্তিতে রাখি নাই। কি যে শান্তিতে আমার মাইয়ারে রাখছেন, এটা আমি নমুনাই বুঝতে। ভাই সাহেব, আপনার কথা বাড়ায়েন না, আপনি মেহমান মানুষ, ভিতরে চলেন, খাওয়া দাওয়া করবেন। খাওয়ার লইকা আপনাকে বাচ্চা আহি নাই কেন? আপনাকে বাচ্চা খাওয়ার কি অভাব পড়ছে? হ্যাঁ, আমার মায়ের আমি নিতে আইছি, আমার মায়ের আমার সাথে করে এক খোর আমি নিয়ে যাবো। কি করুন ভাই সাহেব, এই আপনি আপনার মায়ারে নিয়ে যাইবেন মানে? সামান্য বিষয় নিয়ে মানুষ এরকম মাথা গরম করে? কিন্তু এটা সামান্য বিষয়, সামান্য বিষয় করলেন। আমার মায়েরা দেখবেন একশোকে, আর ছোট বড় দেখবেন আরো একশোকে। হ্যাঁ, এটা সামান্য বিষয়। আপনি তো দুজনে দুইভাবে দেখেন, ছোট বউরে তুলো তুলো করে রাখেন আর বড় বউরে ছাত্র জীবনে রাখেন। তাহলে আমি বুঝি না, আমার মায়ের আমি বলে আইছি কাপড় চুপড় রেডি করতে, আমার মায়ের আমার সাথে আমি এক্ষুনি নিয়ে যাবো। হ্যাঁ, কয় কি? হ্যাঁ, এত বড় সাহস, আমার মাইয়ারে যাইবার দিব না। হ্যাঁ, মারে কই, ওই রেডি সত্যি, আয় চল কি কয়? চল আমার সাথে। বোমা, বোমা তুমি যাও না বোমা, এই সামান্য বিষয় নিয়ে তুমি এটা কি করতেছো? আমি কইছি না আমি যাবো, আপনি আমার আটকাইবেন না। আমি এখন আমার বাপের লগে চলে যাবো। বোমা, আমি তোমার পায়ে ধরতেছি, যাও না বোমা। বোমা, আরে ছাড়ে না মা। আদরে কত কত মা কি হইছে? তুই আমার মায়ের লাথি মারলি কেন? কি করবো? আমি আমার বাপের লগে যাইতাছি, তোমার মা আমার পাও ধরে ধরলো কেন? তুমি আমারে তোমার মার লেগে আমার গায়ে হাত তুললা। হ্যাঁ, তার মানে এতদিন তুমি আমার লাগে নাটক করছো, নাটক করছো। আমার চোখ টিপ দিয়া তুমি সব সময় আমারে বকছো তোমার মারে খুশি করার লাগা। এই সব তোমার নাটক ছিল না? হ্যাঁ, তোর মতো বউ যদি সংসারে থাকে তাহলে মায়ের খুশি করার জন্য এরকম মিথ্যা কথা কইতে হয়। তাহলে কি চাইতে সত্যি? হ্যাঁ, তোরা বিয়ে করার পর থেকে কি আমি ঝগড়া বাঁধাবো? হ্যাঁ, আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করবো, তোমার সাথে ভালো ব্যবহার করবো, আবার তোমার সাথে ভালো ব্যবহার করবো, আমার সাথে খারাপ ব্যবহার করবো? এটা চাইতেছ? আমি তো এটা চাইতেছি না। আমি চাইতেছি আমার মাও খুশি থাক, তুমিও খুশি থাকো, আমরা শান্তিতে সংসার করি। কিন্তু তুমি তুমি তো উল্টাটা চাইছো। তুমি শুধু তুমি আমারে ভাবতেছ, আমার মায়েরে ভাবতেছ না। তুমি শুধু আমার চিন্তা ভাবনা, আমার নিয়ে কিভাবে সংসার করবা এই চিন্তা ভাবনা, কিভাবে ভালো থাকবা। আর এদিক দিয়া আমার মা
যে আমার জন্ম দিচ্ছে সে ভালো থাকবো না, সে কষ্ট থাকবে, এটা চাইতেছো তুমি? শোনো, সে আমার জন্মদাত্রী, সে আমার জন্ম দিচ্ছে, সে আমার মা। আর তুমি তুমি হইলে কি আমার জীবন। আমি তো তুঙ্গ দুজনের সামলাতে সামলাতে হিমশিম খাইতেছি। আমি আমার গন্ধে ব্যবসা বাণিজ্য কি সামলাবো? আমি তো আমার মা বউ নিয়েই পড়ে রয়েছি। দেখছেন আব্বা, দেখেন আপনার মাইয়ার কারবার দেখেন। আচ্ছা তোমার আমি তো কথা, তুমি তো আমার স্ত্রী তাই না? একদিন তো আল্লাহর রহমত আঙ্গ বাচ্চা কাচ্চা দিবে। আঙ্গ সন্তান হওয়ার পরে যদি তোমার ছেলের বউ তোমার সাথে এমন করে তাহলে তোমার কেমন লাগবে? তুমি আমার কো, ঠিক তুমি যেমন করবা তোমার শাশুড়িরে তোমার ছেলের বউ এসে ঠিক তোমার সাথে এমনই করবে। এই জিনিসটা কেন বোঝো না? কেন বোঝো না এই জিনিসটা? যেমন কর্ম তেমন ফল। তোমরা কেন শাশুড়িরে নিজের মা মনে করতে পারো না? আমি এই জিনিসটা বুঝি না। একদিন তুমি মা হবা না? একদিন তুমি শাশুড়ি হবা না? বলো, বুকে হাত দিয়ে বলো তুমি একদিন শাশুড়ি হবা না? আমার হয়তো মা পৃথিবীতে থাকবে, কিন্তু মার কষ্টটা তো থাকবো, মার দুঃখটা তো থাকবো। তাই আমি কোনো কিছু উপায় না পাই আমি অভিনয় করতে 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 ক্লান্ত হয়ে গেছি। তাই আমি আব্বার সাথে পরামর্শ করলাম, আব্বা কি করাচ্ছ? আব্বা আমার বুদ্ধি দিল, তাই আমি বুদ্ধিমতো কাজ করলাম, আব্বার এই বাড়িতে পাঠাইলাম। এখন তুমি যদি যাইতে মন চায় তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। না মা, তুমি কথা করো না, তুমি কথা করো না। তোমার সাথে আমি অনেক অভিনয় করছি ভা, অনেক অভিনয় করছি। তোমার বুঝাইছি আমি আমার বোর্ডে রাগারাগি করতেছি, কিন্তু না, ওইটা আমার মনের কথা ছিল না। তুমি পারলে আমার মাফ করে তুমি যাও, তুমি এখন চাইতে পারো, তুমি স্বাধীন। শোন, তোর একটা কথা কই, এতদিন দেখলাম যে তুই কতটুকু উঠতে পারস। তুই আমার ভাল লাগে খারাপ ব্যবহার করিস, তোর কত বড় সাহস। হ্যাঁ শোন, তুই যেহেতু আমার মার লগে মিলা চলতে পারবি না, তাইলে তো তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তুই যা বাইরে। বাবারে, তোর ছোট ভাই ওর একটা ভুল করতেছে, ওরে নিষেধ কর। না রে বাবা, বৌমারে এমনি করে কইস না। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। ভাবি, তুমি তোমার বড়, আমি তো তোমার ছোট। আমি না জেনে শুনে তোমার অনেক কথা শুনেছি, তোমার লাগে খারাপ ব্যবহার করছি। ছোট বোন হিসাবে আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার লাগে খারাপ ব্যবহার করব না। মা, আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই। আমি এখন সব বুঝছি, আমি এরকম কোনো দিন করবো না। আপনি আমার মাফ করে দেন না। আর ছোট, তুইও আমার মাফ করে দিস, আমিও তো তোরে কত কিছু শোনাইছি। বৌমা, তোমরা এরকম মিলা থাকলে আমার তো অনেক খুশি লাগবে। আমার আর কিছু চাই না, আমার দুই ছেলে দুই মেয়ে, ভরা পুরো সংসার। আরে এইটাই তো আমি চাইছিলাম। আমি আর জামাই বাবাজি দুইজনে বুদ্ধি করে এই কামটা করছি। কেন করতে জানেন? এই দুইজনে মিলে দেওয়ার লেগে।